আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে ইন্ডেক্স নিয়ে আলোচনা করব। আমাদের মার্কেট টানা 2 দিন ধরে কেন পড়ছে সেই জিনিসটা দেখার চেষ্টা করব। আপনারা জানেন আজকে মার্কেট প্রায় 37 পয়েন্ট নেগেটিভ হয়েছে আজকের দিনে। আর গতকালকে প্রায় প্রায় 35 পয়েন্ট নেগেটিভ ছিল মার্কেট। সো 2 দিনে প্রায় 72 পয়েন্টের মতো মার্কেটে আমরা নেগেটিভ পয়েন্ট দেখতে পেলাম। মার্কেটে একটা ছোটোখাটো পতন হয়েছে যেটা বলবো। তো টাকার অঙ্কে আজকে মার্কেটে লেনদেন ছিল 446 কোটি টাকা। সো লেনদেনের পরিমাণটা খুব বেশি কম না, কিন্তু তারপরেও মার্কেট কিন্তু 37 পয়েন্টের মতো পড়েছে। সো কেন পড়েছে সেই জিনিসটা আমরা টেকনিক্যাল চার্টে দেখার চেষ্টা করব, এবং আগামী দিনে মার্কেটটা কি আরো এরকম ভাবে পড়বে, না হচ্ছে মার্কেটটা একটু স্টল করবে, মানে একটু হল্ট হবে। মার্কেটটা হল্ট বলতে হচ্ছে এক জায়গায় স্থির হবে, না একটু বাড়বে, সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করব। সো চলেন আমরা দেখি যে মার্কেটটার টেকনিক্যাল চার্ট অনুযায়ী মার্কেটটা কি ধরনের সিচুয়েশনে আছে। টেকনিক্যাল চার্ট থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বিগত 2 দিন একটা পতন হয়েছে। চার্টটা অনেক হিজিবিজি, আমি আপনাদেরকে লঙ্কা বাংলার চার্ট দিয়ে দেখাই। সো লঙ্কা বাংলার আমাদের ডিএসসি চার্টটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে গত 2 দিন একটা বড়সড় ডাউন মুভমেন্ট হয়েছে। মার্কেটে একটা ছোটোখাটো শর্ট টার্মে ব্রেকআউট হয়েছে নিচের দিকে। এই যে দেখেন, ব্রেকআউটটা হওয়ার পরে বড় সড়ো দুইটা ক্যান্ডেল তৈরি হয়েছে, ডাউন ক্যান্ডেল তৈরি হয়েছে, নেগেটিভ ক্যান্ডেল তৈরি হয়েছে মার্কেটে। তো এই মার্কেটের যেই সিচুয়েশনটা রয়েছে সেটা আগামী দিনগুলোতে কি হবে আমরা যদি দেখি বা বোঝার চেষ্টা করি, তাহলে আমাদেরকে একটু আগে যেতে হবে, আগের স্টোরিতে যেতে হবে। আপনারা যারা নিয়মিত ভিডিও দেখে থাকেন, যারা ইন্ডেক্সের অ্যানালাইসিসগুলো দেখে থাকেন, তারা জানবেন যে আমার কাছে মার্কেটের দুইটা একটা সাপোর্ট একটা রেজিস্ট্যান্স ছিল। দ্যাট মিনস একটা কনসোলিডেশন জোন ছিল, সেটা হচ্ছে 5,100 থেকে 5,250 পর্যন্ত। মার্কেটটা বিগত 25শে ফেব্রুয়ারি এই 5,250 ব্রেকআউট করেছে। ব্রেকআউট করার পরে টানা 4-5 দিন মার্কেটটা পড়েছে। দ্যাট মিনস এই ব্রেকআউটটা ছিল একটা ফেক ব্রেকআউট। যখন এই ফেক ব্রেকআউটটা হলো তখনই মার্কেটটাতে আসলে আমাদের বোঝা উচিত ছিল, আমরা বুঝতে পারি নাই। আমাদের কাছে মনে হয়েছিল যে মার্কেটটা হয়তো আরো বাড়বে, বাট এইটা ছিল হচ্ছে একটা ফেক ব্রেকআউট। এই ব্রেকআউটটা হওয়ার পরে পরবর্তীতে মার্কেটটা তার যেই সাপোর্ট জোনটা আছে, সেই সাপোর্ট জোন হচ্ছে 5,100, সেখানে চলে আসার সম্ভাবনা তৈরি করেছিল বা একটা ইন্ডিকেশন দিয়েছিল। বাট আমরা সেই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে পারিনি। সো এখন যখন মার্কেটটা 2 দিনের একটা ডাউন মুভমেন্ট দিল, একটা বড়সড় ডাউন মুভমেন্ট দিল 72 পয়েন্টের, তখন আমরা কি দেখতে পাচ্ছি? তখন আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে দেখেন, আমরা যদি একটু বড় পরিসরে বিবেচনা করি, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মার্কেটে একটা সাপোর্ট জোন রয়েছে। আমরা এখানেই দেখি যে আমরা এই পয়েন্ট তিনটাকে মিলিয়ে মার্কেটে দেখলাম যে মার্কেটটা যেই সিচুয়েশনে রয়েছে সেই সিচুয়েশনের ওপরেই সাপোর্ট রয়েছে। আমরা আওয়ারলি চার্ট থেকে যদি দেখি তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবো। এই জিনিসগুলো আমরা কেটে দিই, এই জিনিসগুলোর দরকার নেই আপাতত। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটটা এই তিনটা পয়েন্ট আমরা অ্যাড করেছি। অ্যাড করার পরে দেখতে পাচ্ছি যে আপওয়ার্ড একটা শর্ট টার্মের আপওয়ার্ড ট্রেন্ড লাইন তৈরি হয়েছে, খুবই মিনিমাল একটা আপওয়ার্ড ট্রেন্ড লাইন। এই ট্রেন্ড লাইনটা মার্কেটটাকে সাপোর্ট হিসেবে মার্কেটকে সাপোর্ট দিচ্ছে। তো এটার কারণটা কি? এটার কারণটা দেখেন যে মার্কেটটা যেই টানা পতন হলো গত 2 দিন ধরে, 5,200 থেকে যে একেবারে 5,100, আজকে হচ্ছে 125 পর্যন্ত চলে এসেছিল মার্কেটটা। কিন্তু ওই 120 125-এর জায়গাতে এসে কিন্তু মার্কেটটা একটা একটা বাউন্স করেছে, মানে অনেকটা নিচে গিয়ে দেন আবার হচ্ছে উপরের দিকে চলে গিয়েছে। এটা একটা ভালো ক্যান্ডেল তৈরি করেছে মার্কেটে। এই ক্যান্ডেলটা মার্কেটে খুব সুন্দর একটা ক্যান্ডেল তৈরি করেছে। এই যে লাস্ট আওয়ারে যে একটা বাই প্রেশার তৈরি হয়েছে মার্কেটে, সেই বাই প্রেশারটা আগামী দিন কি সাস্টেন করবে, না আগামী দিন আরেকটু নিচে যাবে, সেই জিনিসটা মার্কেটের গতি প্রকৃতি ডিফাইন করে দিবে। সো যেহেতু অনেক বড় একটা নেগেটিভ মুভমেন্ট হয়েছে, অনেক বড় একটা র্যালি হয়েছে নিচের দিকে, একটা স্টিফ র্যালি হয়েছে, একেবারে খাড়া নিচের দিকে পড়েছে। এবং এইখানে এই জায়গাটাতে যেহেতু একটা সাপোর্ট রয়েছে ট্রেন্ড লাইনের, এবং ঠিক একটু নিচেই 5,115-তে যেহেতু একটা হরাইজন্টাল সাপোর্ট রয়েছে, এই যে এই সাপোর্টটা আমরা এখানে ড্র করেছিলাম। সো আমরা খুব ভালোভাবেই বলতে পারি আগামী দিন মার্কেটটা যদি প্রথম আওয়ারে কমেও যায়, 5,115-র নিচে যাবে না, এবং 5,115 বা 120 থেকেই মার্কেটটা মোটামুটি সাপোর্ট পাবে।
যদি কমে যায় আর যদি বাড়তে থাকে তাহলে সেই জিনিসটাকে আমি বলবো একটু প্রবলেমেটিক। কারণ মার্কেটটার উচিত আরেকটু নিচে নেমে এসে 5,110 112 থেকে 112 টাচ করে দেন সেখান থেকে ওপরে যাওয়া। যদি এই জিনিসটা করতে পারে তাহলে খুবই ভালো। আর যদি দেখেন মার্কেটটা সকালেই অনেকটা বেড়ে গিয়েছে, মার্কেট থেকে কিছুটা দূরে থাকবেন, কারণ মার্কেটটা অবশ্যই 5,112-তে আবার পরবর্তীতে চলে আসবে। সো যারা আগামী দিন আগামী কয়েকদিনের জন্য বা আগামী দিনের জন্য আপনাদের স্ট্র্যাটেজি সাজাবেন, তাদের জন্য আমার অ্যাডভাইস থাকবে বা আমার পরামর্শ হচ্ছে যে মার্কেটটা যদি আগামী দিন আবার একটা হঠাৎ করে একটা ডিপ করে, মানে হচ্ছে অনেকটা কমে যায় 5,110 বা 5,100-তে চলে আসে, দেন আপনারা যদি একটা কোনো কিছু যদি বাই করেন তাহলে দেখা যাবে T2-তে আপনারা একটা খুব ভালো গেইন পাবেন। 5,100-তে মোটামুটি সাপোর্ট পাবে। এইটার কারণ হচ্ছে এখানে একটা ফেক ব্রেকআউট ছিল, এই ফেক ব্রেকআউটটা মানেই হচ্ছে যে এটা নিচের সাপোর্টটাতে চলে আসবে। এই নিচের সাপোর্টটাতে চলে আসার খুব কাছাকাছি রয়েছে। এখানে যদি আরেকটু নিচে এসে কিনতে পারে কেউ, T2-তে 2 দিনের মধ্যে খুব ভালো একটা বেনিফিট পেয়ে যাবে। রিস্কি ডিসিশন হবে, বাট তারপরেও যারা নিয়মিত ট্রেডিং করতে চান তারা এই জিনিসটা ফলো করতে পারেন। আর অবশ্যই মনে করছি যে 5,100-তেই মোটামুটি মার্কেটটা সাপোর্ট পাবে। 100, 110, 120 যাই হোক না কেন, এত স্পিন পয়েন্ট করা যাবে না, বাট মোটামুটি মনে হচ্ছে যে এই পজিশনটাতে খুব ইজিলি মার্কেট একটা সাপোর্ট পেতে যাচ্ছে। তো আগামী দিনই আসলে বলে দিবে যে আমরা কিভাবে আমাদের স্ট্র্যাটেজি আগাবো। চেষ্টা করবো যে সামনের দিনগুলোতে ইন্ডেক্স নিয়ে আরও কিছু ফলো আপ ভিডিও করার জন্য, আমাদের বোঝার জন্য যে মার্কেটটা আসলে কি করছে এবং সেইভাবে আমরা যাতে আমাদের ডিসিশনগুলো নিতে পারি। তো যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।